আজকে কয়েকটা ঘটনা বলার জন্য আপনাদের কাছে হাজির হয়েছে। এই ঘটনার উপরে আজ আমি রিয়াকশন দেব না, প্রতিক্রিয়া দেবেন আপনারা। ঘটনাগুলো সেন্সিটিভ, তাই বুঝে শুনে প্রতিক্রিয়া দেবেন এবং সত্যি যেটা আপনাদের মনে হয় সেই প্রতিক্রিয়া দেবেন। আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। প্রথম ঘটনা হচ্ছে কর্ণাটকের কালবুর্গি শহরে। ভিডিওটা আপনাদের স্ক্রিনে চলছে, স্টিল ছবি দিয়ে দিচ্ছি, কারণ গোটা ভিডিওটা কপিরাইটের একটা বিষয় আছে, অন্য একটি চ্যানেল থেকে নেওয়া। নিউজ 18-এর উর্দু তাদের যে চ্যানেল রয়েছে সেখানে এই খবরটা প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে কর্ণাটকের কালাবুর্গি শহরের জগৎ সার্কেল বলে এই জায়গা, ঘটনাস্থল জগৎ সার্কেল। এই জগৎ সার্কেলে রাষ্ট্রবাদী মানুষরা যারা ভারতকে ভালোবাসেন তারা এই কাশ্মীরের ঘটনার প্রতিবাদে পাকিস্তানের পতাকা রাস্তার উপরে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছিলেন, সেলোটেপ দিয়ে। কিন্তু পাকিস্তানের পতাকা লুটোপুটি খাচ্ছে কর্ণাটকে কয়েকজন বুরকাধারী মহিলার, সেটা খুব খারাপ লেগেছে। তারা স্পষ্ট তাদের বলতে শোনা যাচ্ছে, ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজন হলে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। ভিডিওতে মহিলারা স্পষ্টভাবে বলছেন সব ভালোভাবে চলছে, ভালো লাগছে না, হিন্দিতে তারা বলছেন, হিন্দি বা উর্দু যেটাই হোক, তারা বলছেন সব আচ্ছা চল রহা হ্যায়, আচ্ছা নেই লাগ রহা, ঝগড়া লাগানা জরুরি হ্যায়। আচ্ছা বলুন তো, পাকিস্তানের পতাকা মাটিতে রয়েছে, তাতে কারো ব্যথা লাগবে কেন যদি না পাকিস্তানের সঙ্গে প্রেম থাকে? পাকিস্তানের পতাকা মাটিতে লুটোপুটি খেলে ঝগড়া হবে, তার মানে পাকিস্তানের সমর্থক এক পক্ষ আছে, আর ঝগড়া হয় যখন দুই পক্ষের মানুষ থাকে, তাই তো? তাহলে এক পক্ষ ভারতের পতাকা লাগিয়েছেন, তার মানে তারা ভারতপন্থী। এখানে যদি পাকিস্তানপন্থী মানুষ না থাকেন তাহলে ঝগড়া লাগবে কেন? দর্শক বন্ধুরা, আপনাদের জিজ্ঞেস করছি, বলুন তো। আর এই ঘটনা ঘটছে, তার মানে ভারতবর্ষের দক্ষিণের এই রাজ্যগুলোতে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে নিশ্চয়ই কিছু শতাংশ মানুষ আছেন যাদের পাকিস্তানের প্রতি ভালোবাসা আছে, পাকিস্তানের প্রতি প্রেম আছে। এই প্রেমটা কেন জানেন? এই যে ভারত সরকার পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার কথা বলেছে, তারপর বহু মানুষ আটকে রয়েছেন, ওয়াঘা আটারি সীমান্ত বর্ডার বন্ধ হয়ে গেছে, বহু মহিলাকে সেখানে দেখা যাচ্ছে, আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটাও দিয়ে দেবো, বহু মহিলাকে দেখা যাচ্ছে যে তারা এসে মোদী সরকারকে গালমন্দ করেছেন যে আমাদের স্বামীরা তো পাকিস্তানে থাকে, আমরা কেন যেতে পারছি না, স্বামীর থেকে আমাকে বউকে আলাদা করলেন কেন? আরে পাকিস্তান আমাদের শত্রু দেশ, 3-4 বার যুদ্ধ হয়েছে তার সঙ্গে। 48-এ কাশ্মীরের যুদ্ধটা হয়েছে আপনারা জানেন, 62-র যুদ্ধ হয়েছে চীনের সঙ্গে, তার ঠিক পরপর 65-তে পাকিস্তানের সাথে আবার যুদ্ধ হয়েছে, 71-এর যুদ্ধ হয়েছে, 98-99-এ কারগিলের ঝামেলাটা হয়েছে। তারপর প্রত্যেক দিন পাকিস্তান আমাদের ভারতীয় সেনাবাহিনীকে মারছে, জঙ্গিরা মারছে পাকিস্তান সমর্থিত। তারপর সেই দেশের মানুষকে বিয়ে করছেন এই মহিলারা, ভারতবর্ষের মহিলাদের কথা বলছি, বলছেন আমরা মুসলিম তারাও মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই। আরে মুসলিম মুসলিম ভাই ভাই, হ্যাঁ মুসলিম মুসলিম স্বামী স্ত্রী হয়ে গেল। ভাবুন কি চলছে এই দেশে। তাহলে কি এই মহিলারা যারা পাকিস্তানের পতাকা তুলে দিলেন, যাদের ব্যথা বেদনা লাগলো, তাহলে তাদেরও কি পাকিস্তানের প্রতি ভালোবাসা আছে? আমি মনে করি এদের ডিএনএ পরীক্ষা হওয়া দরকার। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আর কর্ণাটকের যে রাজ্যে এই ঘটনাটা ঘটেছে সেখানে কার সরকার জানেন? আপনারা জানেন, কংগ্রেসের সরকার। কংগ্রেস, কর্ণাটকের কংগ্রেস তাদের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে কি লিখছে জানেন? প্রথমে একটা স্ক্রিনশট আমি পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ফেক হবে, কারণ এই সময় সত্যি মিথ্যে যাচাই করাটা একটু বেশি জরুরি হয়ে পড়েছে। টুইটারে গেলাম, কর্ণাটক ভাষায় মানে কন্নড় ভাষায় লেখা ছিল, ওই সেম টুইট। আমি পড়তে পারিনি, আমি কন্নড় ভাষা জানি না। আমি ফেসবুকে এসেছি, ফেসবুকে ট্রান্সলেট করা যায় লেখাটা, ফেসবুকে ট্রান্সলেট করে আমি কি পেয়েছি জানেন? এই যে স্ক্রিনে চলছে আপনাদের, কর্ণাটকের কংগ্রেস পরিষ্কারভাবে কন্নড় ভাষায় লিখছে, যার গুগল ট্রান্সলেট করলে দাঁড়ায়, পুলিশ হ্যাভ ডিটেইনড বজরং দল অ্যাক্টিভিস্ট who pasted the Pakistani flag at Jagat Circle in Kalaburgi city. Bajrang Dal activists have tried to create communal riots by pasting Pakistani flags on roads and toilets in the important areas of the city, including Jagat Circle. Sangh Parivar and BJP are making a desperate attempt to mislead the people of the country by hiding the failure of central government's intelligence department behind the terrorist act in Kashmir. মানে যারা পাকিস্তানের পতাকা ওখানে লাগিয়েছিল, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, তাদেরকে বজরং দলের সদস্য বলে চিহ্নিত করা হয়েছে। বজরং দল মানে আরএসএস এর শাখা সংগঠন। ভাবতে পারছেন?
যারা পাকিস্তানের পতাকাকে রাস্তায় লাগিয়ে দিচ্ছে, পুলিশ তাদের উপরে কি কেস দিচ্ছে? কমিউনাল টেনশনের। মানে যেটা পশ্চিমবঙ্গে হয়, তৃণমূল কংগ্রেস যেটা করে সেটা কংগ্রেস তাদের প্রাক্তন মানে মাদার অর্গানাইজেশন তো এককালে কংগ্রেসই তো ছিল, তো কংগ্রেসও সেটা কিন্তু একই কাজ করেছে। বাংলাদেশে যারা ভারতের পতাকা লাগিয়ে দিয়েছিল রাস্তায়, তাদেরকে গোটা বাংলাদেশ এক সুরে সমর্থন জানিয়েছে। আর আমরা পাকিস্তান শত্রু দেশ, তাদের পতাকার অবমাননা করছি, আমাদের দেশের পুলিশ, একটি রাজ্যের পুলিশ তাদের গ্রেফতার করছে। বুঝতে পারছেন? তাহলে পাকিস্তানের সমর্থক ভারতবর্ষেও আছেন, আর আপনারা মোদীকে বলছেন মোদী সাহেব যুদ্ধ করছেন না কেন? ঘরের শত্রু বিভীষণদের আগে চিহ্নিত করুন, আগে মীর জাফরদের চিহ্নিত করুন। মীর জাফররা থাকতে মীর জাফরের সেনা দিয়ে যুদ্ধ যেতে যায় না। যারা আপনারা বলছেন এই কথা, কালকে পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ লেগে যায়, মোদী সাহেব যুদ্ধ করেন, তাহলে কি হবে জানেন? বলা হবে পেট্রোলের দাম বাড়লো কেন, মোদী সরকার জবাব দাও। খাবারের দাম বাড়লো কেন, মোদী সরকার জবাব দাও। তখন মোদীকে ভৎসনা করবেন। মোদী জানেন না? মোদী খুব ভালোভাবে জানেন আমরা চাইছি মোদী যুদ্ধ করুক, কিন্তু ভারতবর্ষ থেকে তখন কংগ্রেস আওয়াজ তুলবে, ডলারের দাম বেড়ে গেল, টাকার দাম বেড়ে গেল, খাবারের দাম বেড়ে গেল, অমুক হলো তমুক হলো, এত লোক মারা যাচ্ছে, যুদ্ধে কোলাটারাল ড্যামেজ হয়, ক্ষতিটা তো হবেই। আপনি একজনের সাথে যুদ্ধ করবেন, 10টার বাড়ি মারবেন, একটা বাড়ি তো আপনার উপরে পড়বে। আপনি 9টা বাড়ির অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু একটা বাড়ি তো পড়বে। সেই খামিয়াজাটা কি মোদী নেওয়ার জন্য তৈরি হতে পারবেন যতক্ষণ এই মীর জাফররা ভারতবর্ষে আছে? আর কংগ্রেস তো কংগ্রেস, কর্ণাটক তো কর্ণাটক, উড়িষ্যা যেখানে বিজেপির শাসন, সেখানে কি হচ্ছে জানেন? রাজ্য আলাদা হতে পারে, শাসন আলাদা হতে পারে, সিস্টেমটা কিন্তু এদের হাতেই রয়েছে। জানেন সেখানে কি হচ্ছে? উড়িষ্যার সুন্দরগড় বলে একটা ছোট শহর আছে, উড়িষ্যার সুন্দরগড়ের ঘটনা, সেখানেও একই ঘটনা। বিজেপির বা আরএসএস বা বজরং দল, রাষ্ট্রবাদী মানুষ যাকেই বলবেন, এই লোকেরাই, এই সমমনোভাবাপন্ন লোকেরাই একই কাজ করেছিল, রাস্তায় পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়েছে। আর তাতে ক্ষুব্ধ হয়ে পড়েছে কিছু সমর্থক মানুষ। এরা কি করছে? এই দাড়ি টুপিওয়ালা লুঙ্গি বাহিনী, এই লুঙ্গি বাহিনী কি করছে? সেখানে গিয়ে পাকিস্তানের পতাকা খোলার জন্য পুলিশকে প্রেসারাইজ করেছে, পুলিশ পারেনি। হোয়াটসঅ্যাপ মেসেজ ছড়িয়ে বলা হয়েছে যে এখন উড়িষ্যায় গভর্নমেন্টে বিজেপির সরকার আছে, আমাদেরকে পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। তারা এসছে, দলবদ্ধ হয়েছে, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। এবার বলুন কি বলবেন? এই ভারতের মধ্যে যারা থাকছে, ভারতের খাচ্ছে, কিন্তু পাকিস্তানের গুণ গাইছে, তাদের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। আর এরা যতদিন আছে, ভারত কি তার মিশনে সাকসেসফুল হবে? আপনাদের কি মনে হয় বলুন তো? এই কারণেই তো এই পাকিস্তানিদের কেন্দ্র সরকার বলেছে ফেরত পাঠাতে, কিন্তু তাতেও গড়িমসি। এ রাজ্যেও বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এ রাজ্যেও বহু জায়গায় পাকিস্তানিরা আছেন, পুলিশও জানে, খুব ভালো করেই জানে কোথায় আছে কি আছে। বিরোধী দলনেতা অভিযোগ তুলেছেন, পুলিশ পাল্টা জবাব দিয়েছে, সেটা তো রাজনীতির পার্ট। কিন্তু একটি মেয়ে, উত্তর 24 পরগনার মেয়ে, উত্তর 24 পরগনার মেয়েটি ভারতের হয়ে সমর্থন করে যখন পোস্ট করে, যখন ভারতের হয়ে ফেসবুক টুইট করে, অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীর অভিযোগ, যে সেই মেয়েটির বাড়ি, মেয়েটিও ফেসবুকে অন রেকর্ড বলেছে, সমস্তটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই মেয়েটির ভিডিও নাকি পুলিশ এসে ডিলিট করিয়েছে। মেয়েটির অভিযোগ, তাকে বিভিন্ন ধরনের, একটা মহিলাকে নির্যাতন করার যে চরম হুমকিটা হয়, সেই হুমকি তাকে দেওয়া হয়েছে, যে বাইরে বেরোলে তোকে অমুক করে দেবো, তমুক করে দেবো, তোর অমুক করে দেবো। ভাবতে পারছেন কোথায় বাস করছি আমরা? ভারতবর্ষের মধ্যে থেকে পাকিস্তান প্রেমীরা একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। পাকিস্তানে ভাবতে পারবেন যে ভারত প্রেমীরা দাপিয়ে বেড়াবে, সোজা করে দেবে, কিন্তু এর নাম ভারত, যেখানে সহিষ্ণুতা চলে। আর এই সহিষ্ণুতার সুযোগ নিয়ে অসহিষ্ণু মানুষগুলো আমাদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এই ভিডিওটা আমি করছি, হয়তো আমিও টার্গেট হয়ে যেতে পারি। এরকম একটা ভিডিও কালী পুজোর সময় বানিয়েছিলাম, এক রাত পুলিশ কাস্টাডিতে আমাকে থাকতে হয়েছিল, পরের দিন জামিন হয়। বহু তার পিছনে অনেক লড়াই সংগ্রাম ছিল। সেদিন যদি বড় বড় উকিলরা আমার পাশে না দাঁড়াতেন, তাহলে হয়তো আজও আমি
এই গরমের মধ্যে আপনাদের সামনে, ক্যামেরার সামনে না, হয়তো দমদম সেন্ট্রাল জেলে থাকতাম। এটা হচ্ছে আজকের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি। যেখানে বিজেপি আছে সেখানে একটু কম, আর যেখানে বিজেপি নেই সেখানে আক্রমণটা একটু বেশি। কিন্তু মোটের উপর সব রাজ্যেই ওই 19 আর 20 পরিস্থিতি। আর এটা একটা সামাজিক রোগ, সামাজিক সমস্যা, এটা একটা মানসিকতার সমস্যা। আর এই সমস্যা একদিনে যাবে না। মোদির আর অমিত শাহের লাঠির বাড়ি দিয়ে এটা হবে না। এর জন্য দীর্ঘমেয়াদী সামাজিক প্রচেষ্টার প্রয়োজন আছে, না হলে এই উইপোকারা ভারতবর্ষকে শেষ করে দেবে। এ বিষয়ে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন সবসময় আমাদের সঙ্গে। ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকুন। আগামীকাল ফের দেখা হচ্ছে।